জমে উঠেছে সরকার ও বিএনপির লড়াই। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সামনে বড় ধরনের সংঘাত হয়তো অপেক্ষা করছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। তার জবাবে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সরকার কারা চালাচ্ছে সে গোমর ফাঁস করলেন। সাথে মির্জা ফখরুল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেছেন। বিষয়টি যেন মায়ের চেয়ে মাসির দরদ বেশির মতো। আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া ঘুরিয়ে পেঁচিয়ে বুঝিয়ে দিয়েছেন রাজনৈতিক দলগুলোর নিয়োগ আর তদবিরে সরকারি কাজে হস্তক্ষেপ করছে। এতদিন বৈষম্য বিরোধী ছাত্ররা বিএনপির সমালোচনা করলেও এবার সরকারের উপদেষ্টারা সে মিছিলে যোগ দিলেন। বিএনপির সঙ্গে সরকার ও ছাত্র নেতাদের এমন প্রকাশ্য বিরোধ কেন তৈরি হলো, এর উদ্দেশ্য কি, পরিণতি বা কি হতে পারে, সেগুলো নিয়ে আমাদের আজকের বিশ্লেষণ। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে শুরুতে সব ধরনের সমর্থন দেওয়ার কথা জানায় বিএনপি। তবে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা না যাওয়ায় ধীরে ধীরে শীতল হতে থাকে সেই সম্পর্ক। সরকারের কোনো বক্তব্যই আর আস্থা রাখতে পারছে না দলটি। এবার খোদ দলের মহাসচিবই সরকারের নিরপেক্ষতা না থাকার আঙ্গুল তুললেন। তিনি বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন করতে পারবেন না। বিবিসির পক্ষ থেকে প্রশ্ন ছিল, অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে অনেক কথা হয়েছে এবং নির্বাচন পর্যন্ত তো এই সরকারের মেয়াদ থাকবে, এটাই সবার ধারণা। এর উত্তরে মির্জা ফখরুল বললেন, যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচন কন্ডাক্ট করা পর্যন্ত থাকবেন, তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। মির্জা ফখরুল কেন এমন অভিযোগ করলেন? পরিষ্কার বললেন, ছাত্ররা যে রাজনীতি করছে তাতে সরকারের সহায়তা আছে। তিনি বলেছেন, নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে, কেননা এখানে আমরা জিনিসটি লক্ষ্য করেছি যে আপনার ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন। সেখানে যদি ছাত্রদের প্রতিনিধি এই সরকারে থাকে তাহলে তো নিরপেক্ষ থাকতে পারবে না, ওইটা হচ্ছে সম্ভাব্য কথা। কিন্তু যদি তারা মনে করে যে সরকারে থেকেই তারা নির্বাচন করবেন তাহলে তো রাজনৈতিক দলগুলো তা মেনে নেবে না। মির্জা ফখরুলের এই বক্তব্য সারাদিন টক অব দ্য কান্ট্রি ছিল। তার জবাব দিলেন সরকারের মধ্যে থাকা ছাত্রনেতা। তাতে আমরা দেখলাম প্রথমবারের মতো বিএনপির বিরুদ্ধে সরকারের কোনো উপদেষ্টা কড়া অবস্থানের কথা জানালেন। বলছি উপদেষ্টা নাহিদের কথা। 23শে জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি জবাব দেন, তথ্য উপদেষ্টা নাহিদ অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের যে দাবি করেছেন সেটি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। তিনি লিখেছেন, ১/১১ বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। এখানে আমাদের বিশ্লেষণ হলো, ১/১১ সরকারের সমর্থক ছিলেন বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদ তার লেখায় বলেছিলেন, 1/11 সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার জন্য তখন ডক্টর ইউনূসকে প্রস্তাব দেওয়া হয়েছিল। ডক্টর ইউনূসও একথা বিভিন্ন সাক্ষাৎকারে বলেছিলেন। ওই সময় রাজনৈতিক দল গঠন করতে গিয়ে তিনি যেসব প্রেস কনফারেন্স করেছিলেন সেগুলোতে তৎকালীন সেনা সরকারকে সমর্থনের কথাই জানিয়েছিলেন। তাহলে উপদেষ্টা নাহিদ কি ডক্টর ইউনূসের বিপরীতে অবস্থান নিলেন? জনাব নাহিদ বর্তমান সরকারের সাথে ১/১১ সরকারের পার্থক্য আছে বলে দাবিও করেছেন। তিনি বলেছেন, ছাত্ররাই এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর যেটা 1/11 সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে। যদিও আমরা দেখি দুই সরকারের সময় সেনাবাহিনীর সহায়তা ছাড়া সরকারের পক্ষে নড়াচড়া করাই অসম্ভব। জনাব নাহিদ মির্জা ফখরুলের বক্তব্যের জবাব দিতে গিয়ে একটি ভয়ঙ্কর ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন। তিনি মনে করেন
ছাত্র ও জুলাই অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা 5ই আগস্ট থেকেই শুরু হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, 5ই আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। তবে এই নেতৃবৃন্দ বলতে সুনির্দিষ্টভাবে কাদের বুঝিয়েছেন সেটি তিনি তার পোস্টে উল্লেখ করেননি। কারণ 5ই আগস্ট সেনাপ্রধানের সাথে আলোচনায় আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলই উপস্থিত ছিল, এমনকি পরে সংলাপের বৈঠকগুলোতে না ডাকা জাতীয় পার্টিও ছিল। উপদেষ্টা নাহিদ আবারও জানালেন, 5ই আগস্ট তারা জাতীয় সরকার গঠন করতে চেয়েছিলেন। তিনি মনে করেন বিএনপির আপত্তির কারণে জাতীয় সরকার হয়নি। বলেছেন, জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজি হয়নি। তিনি বিএনপিকে দুষলেন -2 এর প্রসঙ্গ টেনে এনে। বলেছেন, বিএনপি কয়েকদিন আগে -2 এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি 1/11 সরকারের প্রস্তাবনা করছে। এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনেও নেবে না। অনেকটা মায়ের চেয়ে মাসির দরদ বেশির মতো তিনি ইঙ্গিত করলেন মির্জা ফখরুলের বক্তব্য বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র। স্ট্যাটাসের একেবারে শেষ প্রান্তে তিনি রাজনৈতিক নেতাদের সততা নিয়েও প্রশ্ন তুলেছেন। বলেছেন, বাংলাদেশকে দুর্বল করা সহজ, কারণ বাংলাদেশকে সহজেই বিভাজিত করা যায়। এদেশের বড় বড় লোকেরা অল্প মূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে। প্রশ্ন হলো, সরকার একজন উপদেষ্টা হয়ে তিনি কিভাবে এ ধরনের কথা বলেন? তার এই অভিযোগ যদি সত্যি হয়ে থাকে তাহলে কিছু প্রশ্ন তো এসে যায়। এই বড় বড় লোক কারা যারা বিক্রি হয় আর কাদের কাছে বিক্রি হয়? উপদেষ্টা নাহিদের স্ট্যাটাসের একটি চুম্বক অংশে আমরা প্রথমবারের মতো সরকারের কারো পক্ষ থেকে জানতে পারলাম বিএনপি সরকারের অংশ। তিনি দাবি করেছেন, প্রশাসন ও সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানা স্তরে বিএনপির অনুসারীদের নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বলছেন, সরকার গঠনের আগেই 6ই আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজি নিয়োগ হয়েছিল যারা মূলত বিএনপির লোক। এরকম ভাবে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএনপি পন্থী লোকজন রয়েছে। নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতাও মাথায় রাখতে হবে বলে জানান নাহিদ। তবে সেই আইজিপি ও ডিএমপি কমিশনারকে সরিয়ে দিয়ে অন্তর্বর্তী সরকার নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল। জনাব নাহিদের ক্ষোভ কেন মির্জা ফখরুলের উপর? সে প্রশ্নের উত্তর হলো, বৈষম্য বিরোধীদের সংবিধান বহির্ভূত দাবিগুলো বিএনপি মেনে নেয়নি। তিনি বলছেন, রাষ্ট্রপতির পরিবর্তন, সংস্কার, নতুন সংবিধান, জুলাই ঘোষণা সব ইস্যুতেই বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অথচ এগুলো কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না। যদিও আমরা দেখেছি বৈষম্য বিরোধী আর নাগরিক কমিটি ছাড়া এর দাবিগুলো কেউ তুলেনি। উপদেষ্টা নাহিদ বিএনপিকে প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রেখেছেন তার স্ট্যাটাসে। লিখেছেন, এর মানে এই না যে গণতন্ত্র বিরোধী ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে সেখানে তারা বিন্দু পরিমাণ ছাড় দিবেন না। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে অনৈক্যের জন্য দুষলেন বিএনপিকে। বললেন, হায় এই জাতীয় ঐক্য লইয়া আমরা কি রাষ্ট্র বানাবো? তবে ঐক্যের জন্য তিনি বিএনপি সবাইকে আহ্বান জানাননি, জানিয়েছেন শুধু বিএনপির দেশপ্রেমিক ও ত্যাগী নেতৃত্বকে। সরকার আরেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এ বিষয়ে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে। একই সঙ্গে রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত। বিভিন্ন সরকারি ও সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদের নিয়োগে তদবির বা চাপ প্রয়োগ করা অনুচিত। একদিন আগে সরকার সমর্থক জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, জিয়াবাদ বলুন, মুজিববাদ বলুন, আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না। এখন দেখার অপেক্ষায় সরকারের অল্প বয়সী উপদেষ্টা আর বিএনপির মুখোমুখি অবস্থানে কোন কোন বাদ পড়ে যায়। আজ এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।